পিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। নিজের নাম উর্দুতে অথচ ইনকিলাব স্লোগানে তার রক্তক্ষরণ হয় বললেন আসিফ মাহমুদ। সরকারের একজন মন্ত্রীকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নিজের নাম উর্দুতে রেখে স্লোগানে ভাষা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি রাতে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ভাষার মাসে আমরা আগে দেখতাম ভাষা নিয়ে সবচেয়ে বেশি চুলকানি থাকতো আওয়ামী লীগের, কিন্তু এখন আমরা দেখতে পাই বিএনপিও ঠিক একই কাজ করছে। কিছুদিন আগে বিএনপির এক মন্ত্রী বলেন ইনকিলাব জিন্দাবাদ উর্দু শব্দ, তাহলে তাদের যে স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ, এখানে জিন্দাবাদও তো উর্দু শব্দ। তিনি আরও বলেন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিলে নাকি তার রক্তকরণ হয়, অথচ মজার বিষয় হলো সেই মন্ত্রী নিজের নামের 3টি শব্দের একটিও বাংলা নয়, বরং সেগুলো উর্দু ও ফার্সি উদ্ভূত শব্দ। নিজের নাম উর্দুতে রেখে স্লোগানে ভাষা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর। বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল নিয়ে সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, নতুন সরকারের ভেতর একটি পক্ষ আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির পুনর্বাসন করার চেষ্টা করছে। বিএনপি হয়তো মনে করছে এর মাধ্যমে তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাবে, কিন্তু তারা একটি বড় ভ্রান্ত ধারণার মধ্যে বসবাস করছে। আওয়ামী লীগকে বিষধর সাপের সাথে তুলনা করে তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে সাপের মতো, তাকে অসুস্থ অবস্থায় দুধ কলা দিয়ে বড় করলে সে আপনার পোষ মানবে না, বরং সুস্থ হয়ে আপনাকে প্রথম সবল মারবে। বিএনপির অতীত রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, এই একই ভুল বিএনপি আগেও দুবার করেছে। প্রথমবার জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আমলেও তার শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছিল, যার চূড়ান্ত পরিণতি হিসেবে পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। আসিফ মাহমুদ আক্ষেপ করে বলেন, বিএনপি যখন নিপীড়িত ছিল তখন আমরা ও দেশের সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু বারবার একই ভুল করলে তাদের আসলে শিক্ষা হওয়া উচিত।